দুনিয়ার এমন কোন মেদা নাই জান্নাতের নাজ নিয়ামত নিয়ে আপনি চিন্তা করে পাইবেন, কল্পনা করতে পারবেন না। আল্লাহ এত সুন্দর গেট বানাইলো যে গেট দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। তাই তারা গেটের কাছে খাওয়া দাওয়া শুরু করবে, ঘুমানো শুরু করবো যে এই জান্নাত হয়ে গেছে। জান্নাতীরা বলবে না, এটা জান্নাত না, এটা জান্নাতের গেট, সামনে যান। জান্নাতীরা সামনের দিকে অগ্রসর করবে, যাওয়ার পরে আর একটা সুন্দর বিশাল একটা গেট দেখতে পাই। ওই জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত, আর কোনো সন্দেহ নাই। এত সুন্দর, এত সুন্দর, জান্নাতীরা মনে করবে এটাই তো জান্নাত। তাই তারা খাওয়া দাওয়া শুরু করবে, সেখানেও তারা আনন্দ ফুর্তি করতে থাকবে। কিন্তু ফেরেশতারা বলবে না না, এটা জান্নাত না, আরো সামনে যাবে। জান্নাতীরা সামনে যাওয়ার পরে জান্নাতের গেট, 8টা দরজা থাকবে, 8 জায়গা থেকে জান্নাত, 8টা গেট থাকবে, এক একটার দূরত্ব বিশাল। সুবহানাল্লাহ। জান্নাতীরা একসাথে কয়েক হাজার কোটি একসাথে ঢুকতে পারবে, এত বিশাল এক একটা জান্নাতের গেট, এত বড় হবে। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকবে আর তাদেরকে স্লোগান দিতে থাকবে, তাদেরকে মারহাবা দিতে থাকবে, আর জান্নাতীরা তাদেরকে সালাম দিতে থাকবে। জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামত দেখে আনন্দে আত্মহারা। আল্লাহ আপনি যা বলছিলেন এর থেকে 97 গুণ আরো বাড়ায়া দিছেন। জান্নাতীরা আনন্দে লাফাইতে থাকবে, খুশিতে এত আনন্দিত, এত আনন্দিত, এত আনন্দিত। এবার জান্নাতীরা জান্নাত পাইল, আনন্দের সীমা নাই। একটা সময় আল্লাহ বলবে জান্নাতীরা রে, অসংখ্য নাজ নিয়ামত দিলাম, আরো কি কিছু চাস? ভাই আল্লাহ সব পাইছি, কিন্তু আমার দুনিয়ার বন্ধু বান্ধবরে পাইলাম না। আমি যাদের সঙ্গে ব্যবসা করতাম, এই ব্রাহ্মণবাড়িয়ার বাজারে দোকানে বৈশা একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে সব কাজ করতাম। জান্নাতে আসলাম, আমার বন্ধুদেরকে তালাশ করলাম, কোথাও তো আমার বন্ধুদেরকে পাইলাম না। আল্লাহ জান্নাত হইছস, জাহান্নামীদেরকে তালাশ করস কেন? কারণ একটা কথা আমি এক্সাম্পল দিয়া বলি, হুজুরের সামনে বই ওয়াজ করতেছি, কথাও মিলজিল পারতেছি না, একটু মনোযোগ দিয়ে শুনেন। শেষ 2-3 মিনিট, এটা ফিনিশিংটা না দিয়ে গেলে আপনারও সমস্যা। শেষ কথাটা হইল, আপনি দেখবেন যদি মনে করেন আপনার ব্রাহ্মণবাড়িয়ার একটা ব্যক্তির আমি দৈরা নিয়া হবিগঞ্জ শহরে যদি 8 তলা একটা বিল্ডিং দিই, যে আপনার নামই দিছি, খুব রাজকীয়, সামনে একেবারে VIP বাগান বাড়ি ঘুরে দিলাম, একটা গাড়িও দিলাম, 1.5 কোটি টাকার গাড়ি, সব কিছু আপনারা দিলাম, শর্ত হইলেও তুই হবিগঞ্জের ভিতরে থাকবি, বাউন বেড়াইতে পারবি না। অহন হেজে এটি সালায় আর ঘরের ভিতরে ঘুমায়, পন্ত দিঘি, তার শরীরে কোনো বাপ আছে? কেন বাপ নাই? যে আমার অত বড় বিল্ডিং আর গাড়ি দেখতো কেনা কথা না, এটা দেখতো যে হবিগঞ্জের মানুষ আমার দিকে কেন? আমার ব্রাহ্মণবাড়ি আর গ্রামের ভোলাভান যদি দেখতো আমার সাথে যারা চলছে, আমার সাথে তারা থাকছে, আমার সাথে যারা বসছে, তাহলে আমার শরীরে একটা বাপ উঠতো যে না, আমি কিছু একটা হয়েছি, ঠিক নেই? হুদহুদি গ্লাস খুলতো, আল্লাহ মাইতো, হ্যাঁ যে ল্যান্ড ক্রুজার বইছে, কিন্তু এটা যদি হবিগঞ্জের মানুষের দেখায় তার শরীরে ভাব আছে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এত কিছু পাইছে, কিন্তু তার সাথী সঙ্গীরা যে দেখতে পারতেছে না, এটা তার ভিতরে ভাব ওঠে না। আল্লাহ বাপ তুল্লা দেন। আল্লাহ কয় তুই যাদেরকে তালাশ করো এরা জাহান্নামে আছে, এই জাহান্নামীদেরকেও আল্লাহ জান্নাতীদের সাথে কথা বলাবে। সুবহানাল্লাহ। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ওই জাহান্নামী আর জান্নাতীদের মধ্যে একটা কথা হবে, মোটামুটি দেখা সাক্ষাৎ আল্লাহ করে দেবে, কিন্তু তারা থাকবে জাহান্নামে আর তারা থাকবে জান্নাতে। প্রশ্ন হইল, জান্নাতি আর জাহান্নামী যদি দেখা হয় তাহলে হেরা না আগুনে আছে, আগুনের মধ্যে আর এরা শান্তিতে আছে, আগুন লাগার সম্ভাবনা আছে না? যখন তো আমেরিকায় এখন দিন না রাত, এখন দিন, আর আমার এখানে রাত। এই রাত আর দিনের মধ্যে পার্থক্য আছে না নাই? কারণ সে যদি আমার সাথে ভিডিও কলে কথা বলে, তার শরীরে রুদ্রের তাপকে আমার শরীর লাগবে না, লাগবে না, কিন্তু দেখাও করতে পারবো, কথাও বলতে পারবো। তো ওইখানে রুদ্র যদি আমার শরীরে না লাগে প্রযুক্তির কারণে, তো যেই আল্লাহর মেধা দিয়ে আমরা এত উন্নত প্রযুক্তি শিখলাম, আল্লাহর প্রযুক্তি কত VIP হবে।